হাসপাতালে যে করোনা অবস্থা, ইনজেকশন দেওয়ার পর আর্থিক পরিস্থিতি অসুস্থ, তারা এখনো সংকটজনক অবস্থায় রয়েছে। তারই মধ্যে একটা ছবি দেখা যাচ্ছে যে তৃণমূলের যে ২১শে জুলাই, সেই ২১শে জুলাই যে ট্রেন রয়েছে তৃণমূলের যেখানে থাকার ব্যবস্থা করেছিলেন, জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে রয়েছে ভৈরবের দুর্নীতি এবং সেখানকার একজন চিকিৎসক দিচ্ছে। সেটা নিয়ে প্রতিবাদমূলক একটা পোস্টার সহ হয়েছে। কি বলবেন মানে এই যে তৃণমূল নেতার সঙ্গে বিএমএইচ একসঙ্গে ডাক্তাররা সঙ্গে নিচ্ছে, এবং সেখানে রাজনৈতিক দলের মানে এটা তো ভাবা যায় না। কারণ বাস্তবতা আমরা জানি যেটুকু, যে যদি কেউ সরকারি চাকরি করে সে হচ্ছে কোনো দলের সঙ্গে থাকতে পারে না। সেখানে একজন বা দুজন বিএমএইচ তারা তৃণমূলের ২১শে জুলাই প্রোগ্রামে যাবে আর আমার প্রশাসন সেটা দেখবে, এটা হয় না। আমরা যাব আগামী কাল, হয়তো আমরা সিএমএইচের সঙ্গে আমাদের দেখা সাক্ষাৎ আছে, বিষয়টা আমাদেরও নজরে এসছে, আমরা নিশ্চয়ই সিএমএইচকে বিষয়টা জানাবো। কারণ আমরা সার্ভিসফুল কি বলে, সার্ভিসফুল কখনোই বলে না যে একজন সরকারি কর্মচারী তিনি কোনো পলিটিক্যাল দলের প্রোগ্রামে যেতে পারেন। সুতরাং এটা হয় না। এবং আর সবচেয়ে বড় বিষয়, আজকে আমাদের জেলায়, আমাদের দক্ষিণ দিনাজপুরে যে বালুরঘাটে যে ডিস্ট্রিক্ট যে হসপিটালটা আছে, সেখানে যে ঘটনাটা ঘটেছে, তারপরেও এই যে সাহস, মানে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, হচ্ছে এরা এত সাহস প্রশাসনের কাছ থেকে পেয়েছে, মানে প্রশাসনের এত ঢিলে ঢালামি বা, এবং তার ফলস্বরূপ এই বিষয়গুলো হচ্ছে। আমরা নিশ্চয়ই এই বিষয়েও সিএমএইচের সঙ্গে আমরা মিট করবো কালকে আমরা কথা বলবো, কথা বলে তার সঙ্গে জনস্বাস্থ্যের সঙ্গে যুক্ত একটা পরিষেবা, যেখানে ব্লকের স্বাস্থ্য নির্ভর করে তার উপরে, তিনি আউট অফ স্টেশন, এটা কিভাবে মানে এই মুহূর্তে সবচেয়ে বড় বিষয় ছিল হচ্ছে মানুষের পরিষেবা দেওয়া। তিনি হচ্ছে সেই পরিষেবাটাকে বঞ্চিত করে, সাধারণ মানুষকে বঞ্চিত করে তিনি যাচ্ছেন একটা রাজনৈতিক দলের প্রোগ্রামে, এটা কখনোই মানা যায় না। এবং এক্ষেত্রে আমার পার্টির পক্ষ থেকে, আমার এরিয়া পার্টির পক্ষ থেকে আমরা নিশ্চয়ই সিএমএইচকে বলবো যে এই ব্যক্তিদের যাতে যে সরকারিভাবে যে প্রসিডিংগুলো আছে, সেই প্রসিডিংগুলো অবশ্যই তাদের এগেনস্টে আনা উচিত, এবং তাদের সাসপেন্ড বলুক বা আগামী দিনে আরো বেশি কিছু করা যদি থাকে সেটা নিশ্চয়ই করা হোক। এই ছবিতে কোথাও পরিষ্কার হচ্ছে যে সরকারি চেয়ারে বসে তিনি রাজনৈতিক যে একদম পরিষ্কার, না হলে সে কখনো যেতে পারে? সরকারি চেয়ারে বসে সে কি করে সেই জায়গায় যায় বলুন তো? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন, যে আজকে সরকারি চেয়ারে যে বসে আছে সে কি করে একটা রাজনৈতিক দলের একদম মানে বড় প্রোগ্রাম, যেখানে সেই প্রোগ্রামে উপস্থিত হচ্ছেন, একটা নিজের কাজকে বাদ দিয়ে, তাও কলকাতার মতো জায়গায়, সে আমি ধরলাম বালুরঘাটে করছে, সে কোনো তাও যেতে পারেন না, তাও একটা বিষয় আছে। কলকাতার মতো জায়গায় সেখানে একটা সরকারি পরিষেবাকে ব্যাহত করে তিনি ওখানে চলে যাবে, এটা মানা যায়? আমরা নিশ্চয়ই কালকে যাবো সিএমও সাহেবের সঙ্গে কথা বলতে নিশ্চয়ই।